আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখবেন, দেশ ও দেশের বাহির থেকে সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া। এই যে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস, আমি একটা হাঁস মানে স্কিনটা ফেলতে মানে নিতে পেরেছি, আর একটা নিতে পারি নাই, কারণ ওটা অনেক ময়লা ছিল, পরিষ্কার করতে পারি নাই। তো আর রান্না করে নিচ্ছি খুব ইয়াম্মি করে। দিয়ে দিয়েছি এখানে কাবাব চিনি, দারচিনি, স্টার, তারপর তেজপাতা সব কিছু দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভুনে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা অ্যাড করে দিব। 2টা কালো এলাচও দিয়েছিলাম এখানে, দিলে খুব ভালো লাগে তাই দিলাম। আর কাবাব চিনি দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট, হলুদ, ধনিয়া, তারপর লাল মরিচ দিয়ে আমি ভালো করে এটাকে রান্না করে নিব। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে কষিয়ে নিব খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। শীতের দিনে হাঁস খেতে কিন্তু ভীষণ মজা। তো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে রান্নাটি করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে। তো আমি আবারও আরেকটু পানি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো কাবাব চিনি দিলে যেটা হয় আমার কাছে খুবই ভালো লাগে, আর গোলমরিচ ছাড়া হাঁস রান্না করলে তো ভালোই লাগবে না। তো ট্রাই করবেন আপনারা আমার মতো করে। যদি ভালো না লাগে তাহলে বলবেন। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। যত গরম পানি দিয়ে, আমি আবার একটু খুঁতখুঁতে টাইপের, তো আমার দেখা যায় যে বোয়ারা ধোয়ার পরও আমার অনেকবার এগুলো ধুতে হয়। প্রথমে আমি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপর এটাকে ভালো করে ধুয়ে নিই। তারপর আবার দেখা যায় ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আবার গরম পানি দিয়ে ধুয়ে নিই। তো এগুলো কষাতে কষাতে মাঝখান দিয়ে মাছও ভেজে নিলাম। ইলিশ মাছও ভাজা হয়ে গেল। তো এটা দিয়ে দিলাম এখন জিরার গুঁড়া কিছুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। তো অল্প করে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ কষানো না হয় ততক্ষণ শুধু আমি কষাতেই থাকবো। দেখেন কালারটা কত সুন্দর আসতেছে, আর খেতেও কিন্তু দারুণ দারুণ হয়েছিল। তো এখন আমি পানি দিয়ে দিলাম, গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিলে মানে তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়, নাহলে শক্ত হয়ে যায়। অনেক সময় দেখা যায় ঠান্ডা পানি দিলে গরম জিনিসের মধ্যে জিনিসটা ভালো হয় না। গরম পানি দিয়ে দিলে মানে শক্তটা থাকে না, সফট হয়ে যায় তখন। তো যাই হোক, দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে দিলাম, আর অপেক্ষা করব যতক্ষণ না হয়ে যায়। কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। এই হচ্ছে এখনকার কাজ আমার, শুধু বারবার নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছে গোলমরিচের গুঁড়া, সাদা এবং কালো মিক্সড করা। গোলমরিচ ছাড়া হাঁস খেতে একেবারে ভালো লাগে না। তো এটা দেওয়ার পরে কতটা টেস্ট বেড়ে যায়। এখন দেখছি লবণটা কেমন হয়েছে। লবণটা মাশাআল্লাহ পরিপূর্ণ হয়ে গেছে, আরেকটু লাগবে, দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। হাঁস তো শক্ত জিনিস হতে একটু সময় লাগে। যদি প্রপারভাবে নরম না হয় খেতে ভালো লাগে না। শক্ত হলে কোনো জিনিস খেতে অবশ্য ভালো লাগে না। তো যার কারণে রান্নাটা একটু ধীরে সুস্থেই করতে হয়, আস্তে আস্তে জালটা দিয়ে। তো এখন আমি কয়েকটা কাঁচা মরিচ অ্যাড করে দিলাম, আর তেজপাতাগুলো উঠে ফেলে দিব, কারণ এগুলোর আর কোনো কাজ নেই, এটার কাজ শেষ হয়ে গেছে। তো দিয়ে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করছি এটা হওয়ার জন্য। তো প্রায় হয়ে এসেছে এখন, আর বেশি সময় লাগবে না। কিছুক্ষণের মধ্যেই সেপারেট হয়ে যাবে মাংস থেকে, তেল ঝোল সব আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মানে কালারটা চেঞ্জ হচ্ছে। তো এখন তেল বেরোতে শুরু করেছে। তো আমি আবার একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম সব শেষে, দিয়ে এখন নামিয়ে ফেলবো। খুব বেশি না, আমি অল্প অল্প করে দিই। লাস্টে নামানোর আগে অল্প আরেকটু দিয়ে দিই, দিলে ভালো লাগে। মাঝখানে একটু দিয়ে দিলে আর লাস্টের দিকে আরেকটু দিয়ে দিলে ভালো লাগে। অনেকে আছে একেবারে চামচ ভরে দিবে বেশি করে, সেটা দিলে একটা গন্ধ আসে, ওরকম ভালো লাগবে না। দেখেন কতটা সুন্দর আর কতটা ইয়াম্মি হয়েছে। ভালো লাগলে এইভাবে রান্নাটি করে নেবেন। লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি।